সিলেরিগাঁওয়ের নিস্তব্ধতাকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম সিল্ক রুটের পরবর্তী গন্তব্য পদমচেনের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে তখন চলেছি। যাওয়ার পথে পড়বে বেশ কয়েকটা দর্শনীয় স্থান। এই পথে প্রথমেই পড়ে একটা নবনির্মিত গণেশ মন্দির। রংলির কাছে অবস্থিত এই মন্দিরের অবস্থান এমন যে এখান থেকে আশেপাশের পাহাড়ের সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। পর্যটকরা সিল্ক রুটে প্রবেশের আগে এখানে পুজো দিয়ে যাত্রা শুরু করেন। আমরাও তাই এগিয়ে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে নিলাম। এরপর রোরাথাং রংলি রোডে রাস্তার ওপরেই পড়ল কিউখোলা ওয়াটারফল। এখানে প্রায় 100 মিটার উঁচু থেকে জল নেমে আসে। বর্ষাকালে এর সৌন্দর্য আরও বেড়ে যায় অনেকখানি। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করারও সুযোগ রয়েছে, সেগুলোও দর্শক বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। আমরা যখন এই জায়গায় পৌঁছই তখন বেশ বেলা হয়েছে, আর মাথার উপর সূর্য তখন মধ্য গগনে, তাই তখন আর ওসব ট্রাই করার কথা ভাবিনি। আমি আমার ছেলের সাথে এখানে কিছু স্মৃতি সংগ্রহ করে রওনা দিলাম পদমচেনের পথে। সিল্ক রুটের অন্যতম প্রধান গন্তব্য জুলুক পৌঁছানোর আগে পদমচেন অথবা আরিতারে একটা রাত কাটানোর প্রয়োজন হয়। এই দীর্ঘ পথ একদিনে পুরোটা অতিক্রম করাটা বেশ কষ্টসাধ্য। পদমচেনে থাকার সুবিধা হলো উচ্চতা ও পথদৈর্ঘ্যের দিক থেকে এটি জুলুকের অনেকটা কাছে। আবার আরিতারে থাকলে আপনি পাহাড়ে ঘেরা আরিতার লেকের শান্ত পরিবেশ উপভোগ করার অতিরিক্ত সুযোগ পাবেন। আমাদের রাত্রিবাস ঠিক ছিল পদমচেনে, তবে আমাদের ড্রাইভার ভাই আমাদের জুলুক থেকে ফেরার পথে আরিতার লেক দেখিয়েছিলেন। পদমচেনে যখন আমরা পৌঁছলাম তখন বেশ বেলা। এখানে কিন্তু আশেপাশের প্রাকৃতিক শোভা তেমন আকর্ষণীয় নয়। দীর্ঘ পাহাড়ি পথের ক্লান্তি কাটিয়ে নেওয়ার জন্যই হয়তো এখানে একটা দিন থাকতে হয়। কিন্তু আমি দর্শক বন্ধুদের বলবো তার থেকে আপনারা আরিতার বা লিংথামে থাকুন। কারণ পাহাড়ি যে গ্রামেই আপনারা থাকুন না কেন, পায়ে হেঁটে প্রকৃতিকে একটু কাছ থেকে অনুভব করতে কার না ভালো লাগে। কিন্তু এখানে সেরকম সুযোগ মেলা দুষ্কর। তাই মধ্যাহ্নভোজের পর পরন্ত বিকেলের সূর্য যখন পাহাড়ের পিছনে দিগন্তের দিকে ঢলে যেতে শুরু করেছে, সেই আলোয় ক্যামেরার ওপাশে নিজেদের প্রতিচ্ছবিকে প্রমাণস্বরূপ সঙ্গী করে নিয়ে ফিরে গেলাম হোটেলে। তবে পরের দিনের জন্য অপেক্ষা করছে অনেক রোমাঞ্চ, কারণ ড্রাইভার ভাই জানালেন দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর ওই দিনই প্রথম খুলছে নাথুলা পাস। আমরা যেতে চাইলে সে ব্যবস্থা করবে। এর আগে দুবার উত্তর সিকিম এলেও নাথুলা যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই এবারে ড্রাইভার ভাইয়ের প্রস্তাবে আমরা সবাই এক পায়ে রাজি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর শীঘ্রই ফিরছি পরের দিনের সিল্ক রুটের আরও নতুন কিছু গল্প নিয়ে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।